আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ব্রাজিল দলের নতুন কোচ নিয়ে। ব্রাজিল জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে কার্লো আনচেলত্তিকে। আর এই বিষয়টি অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। ব্রাজিলের নতুন কোচ হিসাবে কার্লো আনচেলত্তি যোগ দেবেন ব্রাজিল শিবিরে। কিন্তু এই খবরটি বারবারও প্রকাশ করে হলেও সেটি আর সত্যতে প্রমাণিত হয়নি, সেটি গুঞ্জনই থেকে গেছে। কিন্তু অবশেষে সব অবসান ঘটিয়ে অনেক ঝড় ঝাপটা পেরিয়ে কার্লো আনচেলত্তি ব্রাজিল শিবিরে যোগ দিতে যাচ্ছেন। সোমবার এক বিবৃতি দিয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, কার্লো আনচেলত্তি ব্রাজিলের পরবর্তী ম্যাচ থেকে দায়িত্ব শুরু করবেন। ব্রাজিল সংবাদ মাধ্যম থেকে জানা যায়, কার্লো আনচেলত্তি রিয়াল সোসিয়াদের বিপক্ষে 25শে মে রিয়াল মাদ্রিদের লিগ ম্যাচ শেষে মাদ্রিদ ছাড়বেন এবং ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করবেন। 26শে মে থেকে তিনি ব্রাজিল জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করবেন। তিনি হবেন ব্রাজিলের প্রথম বিদেশি কোচ। তার সঙ্গে 2026 বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে। কার্লো আনচেলত্তিকে কোচ করার বিষয়ে সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ বলেন, কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের কোচের দায়িত্বে আনা কেবলমাত্র কৌশলগত পদক্ষেপের চেয়েও বেশি কিছু। এটি বিশ্বের কাছে একটি বার্তা যে আমরা শীর্ষস্থান পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর। তিনি ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কোচ এবং এখন তিনি গ্রহের সর্বশ্রেষ্ঠ দলকে নেতৃত্ব দেবেন। একসাথে আমরা ব্রাজিলিয়ান ফুটবলে নতুন গৌরবময় অধ্যায় লিখব। ব্রাজিল আগামী 6 জুন বাংলাদেশ সময় সকাল 5টায় ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবেন। কার্লো আনচেলত্তি ওই ম্যাচ দিয়েই ব্রাজিল ডাগআউটে দাঁড়াবেন। 11 জুন প্যারাগুয়ের বিপক্ষে বাংলাদেশ সময় সকাল 6টা 45 পরের ম্যাচ খেলবে সিলেসাওরা। কার্লো আনচেলত্তি ইতালির হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলেছেন। ক্লাব ক্যারিয়ারে খেলছেন রোম ও এসি মিলানের মিডফিল্ডার হিসাবে। এসি মিলানকে চ্যাম্পিয়ন লিগও জিতিয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন 3টি চ্যাম্পিয়ন্স লিগ। এছাড়া কোচ হিসেবে প্রিমিয়ার লিগ, লা লিগ, ইতালির সিসিআর, জার্মান বুন্দেসলিগা জিতেছেন তিনি। 30 বছরের দীর্ঘ কোচিং ক্যারিয়ারে প্রথম কোনো জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। রিয়াল মাদ্রিদ কার্লো আনচেলত্তির জায়গায় জাবি আলোনসোকে কোচ হিসাবে নিয়োগ দিচ্ছে। লিগ মৌসুম শেষে জাবি লস ব্লাঙ্কোসদের দায়িত্ব নেবেন। জুনে ক্লাব বিশ্বকাপে রিয়ালের ডাগআউটে দাঁড়াবেন তিনি। লিগ শেষে ডন কার্লোকে ক্লাব ইতিহাসের অন্যতম সেরা কোচ হিসেবে সংবর্ধনা দেবেন রিয়াল মাদ্রিদ। কিন্তু সবকিছুর পরে এত সফল, এত অভিজ্ঞ একজন কোচ, যিনি ব্রাজিল শিবিরে বা ব্রাজিলের মতো এখন খোঁড়া ঘোড়ার পিছনে তিনি যুক্ত হচ্ছেন, যেই ঘোড়াটা একসময় খুবই টকবগে ছিল এবং খুবই রেসের একটা ঘোড়া ছিল। বিশ্বের যে কোনো দলের সঙ্গে তারা রেস করতে পারত। আর এখন এই ব্রাজিলটা এমন একটা খোঁড়া ঘোড়া হয়ে গেছে যারা খুঁড়ে খুঁড়ে দৌড়াচ্ছে। এখন আর তারা রেসের যোগ্যতাটাই হারাচ্ছে। তো সেক্ষেত্রে আশা করা যায় ব্রাজিল ফুটবল